হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটার আমি দুটো পার্ট দেবো, পার্ট 1, পার্ট 2। কারণ এত কিছু দেখানোর আছে তোমাদের যে একটা ব্লগে শেষ করা পসিবল নয়। তো প্রথমে আমরা গেছিলাম অষ্টমীর দিনকে চন্দননগর ঠাকুর দেখতে। আমরা ভেবেছিলাম মানকুণ্ডুতে নামবো, ওখান থেকে ঠাকুর দেখা স্টার্ট করব। তো আমরা সেটাই করেছিলাম, মানকুণ্ডুতে নেমে প্রথমে ঠাকুর দেখা চালু করেছি, দেখতে দেখতে চন্দননগরের দিকে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে, আর আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম ঠাকুর দেখতে। আমরা প্রতিটা বছরেই যাই ঠাকুর দেখতে চন্দননগর 2 দিন করে। আর চন্দননগরের বেস্ট পার্ট হচ্ছে ঠাকুরের সামনে নিজেকে একদম ছোট্ট পুচকু মনে হয়। তো তাই জন্য আমার খুবই ভাল লাগে। চন্দননগরে ঠাকুর না দেখতে গেলে যেন মনে হয় জগদ্ধাত্রীর ঠাকুরই দেখলাম না। তো এইখানে আমরা দেখছিলাম থিমের পুজো। এখানে খুব সুন্দর সুন্দর থিম করেছিল এবারে। আর আমরা বন্ধুরা মিলে একটু দাঁড়িয়েছিলাম রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য। আমরা কিনেছিলাম একটু ডালের পকোড়া, আর আমার বেস্ট ফ্রেন্ড একটু শপিং করছিল, তো ওখানেও দাঁড়িয়েছিলাম। তারপর মেলা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এই ঠাকুরটা দেখতে। এখানে একটা নতুন জিনিস করেছিল এবারে, আদিয়োগীর মতো সব ডান্স ফান্স করছিল সে যে সাধুরা। তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ওটা বন্ধ ছিল, আমরা অনেক রাত করে গেছিলাম তাই জন্য হয়তো। কিন্তু থিমটা খুবই সুন্দর। দেখা হবে নেক্সট পার্টে। টাটা।